আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কচুরলতি রান্না করব। আমি কচুরলতি নিয়ে নিয়েছি অনেকগুলো। এই লতিগুলো আমি ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছি, আর সাথে 2টা আলু চিকন চিকন করে কেটে নিয়েছি, আর 4-5টা পেঁয়াজ নিয়েছি। এগুলো চিকন করে কেটে নিয়েছি। এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে তুলে নিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি 5-6টা কাঁচামরিচ কাটা, আর মাছের টুকরা দিয়ে দিয়েছি কয়েকটা। এর উপরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব স্বাদমতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা দেওয়ার পরে আমি তরকারিগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিব। হাতে মাখা যে কোনো রান্নাই টেস্টি হয়। ভালো করে মাখাতে হবে যাতে মশলাগুলো তরকারির ভেতরে ঢুকে যায়। আমার তরকারি মাখানো হয়ে গেছে। আমি এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। এই রান্নায় আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এবং পানিও দেওয়া হয়ে গেছে। আরও একটু পানি দিতে হবে, সেটা আমি এখনই দিয়ে নিব। দেওয়ার পরে রান্না করা শুরু করব। এখন রান্না করার পালা। এই রান্নাটা হয়ে গেলে আমার রান্না শেষ। এই সময় একটু তেল দিয়ে দিতে হয়, যেহেতু আমি আগে একটু বেশি তেল দিয়ে দিয়েছি, এজন্য এই সময় আমি আর দিলাম না। আমার তরকারিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু পোড়া পোড়া ভাব আসলেই নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর আমি একটা সুন্দর বাটিতে তুলে নিয়েছি। কি সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন।